আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের চতুর্থ পাঠে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যারা 17 জানুয়ারি অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা দেবেন, ভিডিওটি তাদের জন্য। না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে 17 তারিখের নিয়োগ পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে কিছুটা বুঝতে পারবেন। আর পরবর্তী ভিডিওর জন্য শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর শেষে পরবর্তী ভিডিও এন্ড স্ক্রিনে পরবর্তী ভিডিওর লিংক দেওয়া থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত, চাকরির প্রস্তুতি সংক্রান্ত সকল প্রকার ভিডিও দেওয়া হয়। চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। আজকে কথা বলবো ষষ্ঠ বিজিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা 2011 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষা সম্পর্কে। চলুন দেখে আসি 11 সালের পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন এসেছিল। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারেন? 193 ধারায়। যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় কত সালে? 1920 সালে। অ্যাবোটাবাদ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে পাকিস্তানে। বিশ্বের কোন দেশে সাগর তলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? মালদ্বীপে। সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কত সালে সার্কে যোগ দেন? সঠিক উত্তর হবে 2007 সালে। রিট কত প্রকার? 5 প্রকার। বাংলাদেশ সংবিধান কবে থেকে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972। এক দেশ দুই নীতি কোন দেশে চালু আছে? চীনে। এক দেশ দুই নীতি চীনে চালু আছে। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। কোন বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? চীন। বান্দুং কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় অবস্থিত। দেশের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাংলাদেশে। বাংলাদেশে। অটোমেটেড টেলার মেশিন ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো বীর শ্রেষ্ঠ। বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র চীন। ঢাকা শেরাটন হোটেলের বর্তমান নাম কি? রূপসী বাংলা। রূপসী বাংলা। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে অবস্থিত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্ল বর্মন। অদ্বৈত মল্ল বর্মন। বিজয় উল্লাস ভাস্কর্যটি কোথায় অবস্থিত? কুষ্টিয়ায় অবস্থিত। আলালের ঘরে দুলাল উপন্যাসটির রচয়িতা কে? প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে? মাকসুদুল আলম। মাকসুদুল আলমের নেতৃত্বে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে চরণটি কোন কবির কবিতায় পাওয়া যায়? জীবনানন্দ দাশ। ভাওয়াল জাতীয় উদ্যান কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে। 1982 সালে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। কবর নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী। চাঁদের আমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ অলিউল্লাহ। সঠিক উত্তর হবে খ, সৈয়দ অলিউল্লাহ। বাংলা ভাষার উৎপত্তিকাল কবে? দশম শতাব্দীতে। দশম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়। বনফুল কার ছদ্মনাম? বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। নীল লোহিত। সর্বাধিক বাংলাদেশি জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে? সৌদি আরবে। সৌদি আরবে। এটি সম্ভবত বর্তমানে মালয়েশিয়াতে। নদীমাতৃক শব্দের সমাস হলো নদী মাতা যার। নদী মাতা যার। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অপু কোন উপন্যাসের চরিত্র? পথের পাঁচালী। পথের পাঁচালী। বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো দিগদর্শন। নীল দর্পণ নাটক কে রচনা করেছেন? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র।
কে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ছিলেন? ভারতচন্দ্র রায় গুণকার মধ্যযুগের শেষ কবি ছিলেন। কাশবনের কন্যা কোন ধরনের রচনা? উপন্যাস। উপন্যাস। বাক্যের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, বলেছেন চণ্ডীদাস। ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? কুশারি। ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি। বিরাজ বউ উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরাজ বউয়ের রচয়িতা। ক্রাই ওয়ালফ মিন্স গিভ এ ফলস অ্যালার্ম। সঠিক উত্তর হবে ক। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন, মৈথিলীর কবি ছিলেন। ক্লাববোর্ড লাভস ইজ শো অফ অ্যাফেকশন। শো অফ অ্যাফেকশন সঠিক উত্তর হবে গ। The word impet means the same as incompetent. সঠিক উত্তর হবে ঘ, incompetent. Look over means extreme closely. Examine closely. সঠিক উত্তর হবে examine closely. সঠিক উত্তর হবে খ। Run center to means contradict. সঠিক উত্তর হবে ঘ। রামায়ণ কোন ভাষার রচিত হয়? রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত হয়। পাস ফর মিন্স কোয়ালিফাই। পাস ফর মিন্স কোয়ালিফাই। সঠিক উত্তর হবে ঘ, কোয়ালিফাই। ক্যাটাজিম মিন্স সঠিক উত্তর হবে ঘ, সাডেন ভায়োলেন্ট চেঞ্জ অর। ইয়াট অন গো মিন্স সঠিক উত্তর হবে খ, ইন ওয়ান সিঙ্গেল অ্যাটেম্পট। দ্য সিনোনিয়াম ফর কারেক্টিভ ইজ রেমিডিয়াল। রিমিডিয়াল সঠিক উত্তর হবে ঘ, রিমিডিয়াল। প্রোসক্রাইব মিন্স প্রোহিবিট। সঠিক উত্তর হবে ঘ। এলিগেশন মিন্স সঠিক উত্তর হবে ক, অ্যাকিউশন। এ ফল গাই ইজ এ স্ক্যাপিগয়েট। সঠিক উত্তর হবে ঘ, স্ক্যাপিগয়েট। ইট ইজ ডিফিকাল্ট টু পার্ট উইথ এ লং হেল্ড বিলিফ। সঠিক উত্তর হবে উইথ। সার্কুমভেন্ট মিন্স সঠিক উত্তর হবে গ, ফাইন্ড আ ওয়ে অফ ওভারকামিং অর অ্যাভয়েডিং। ওভারওয়ার্ক উইল টেল আপন ইউর হেলথ। সঠিক উত্তর হবে ক, আপন। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকুইডেন্ট মিন্স আউট অফ ডেট। সঠিক উত্তর হবে গ, আউট অফ ডেট। দ্য ওয়ার্ড অ্যান্টাহিমা মিন্স সঠিক উত্তর হবে ক, ডিটেস্টেড পারসন অর থিং। সঠিক উত্তর হবে ক। হি ভিউ অফেন কাট অ্যাক্রস দ্য পার্টি লাইন। সঠিক উত্তর হবে গ, অ্যাক্রস দ্য পার্টি লাইন। 1 কোটিতে কত মিলিয়ন? 10 মিলিয়ন। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 1 মিলিয়নে 10 লাখ। She has great fondness of the classical music. সঠিক উত্তর হবে ক, ক্লাসিক্যাল মিউজিক। কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়? চন্দ্র। ট্রাই টু ফিল ক্র্যাক ফাস্ট। সঠিক উত্তর হবে আপ। আমলকি, লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস? ভিটামিন সি। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি। ডেঙ্গু জ্বরের বাহক হলো এডিস মশা। এডিস মশা। 1 কিলোমিটার সমান কত মাইল? সঠিক উত্তর হবে 0.62 মাইল। প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। সঠিক উত্তর হবে মিথেন। প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে। কয়লায় মূলত উপাদান কি? কার্বন। কয়লায় মূলত উপাদান কার্বন। কোন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি? লোহার মাধ্যমে সব থেকে বেশি। লোহার ভিতরে শব্দের গতি সব থেকে বেশি। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার হবে 30%। সঠিক উত্তর হবে গ, পাশের হার হবে 30%। কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলে উভয় বিষয়ে 60% পাশ করলো। উভয় বিষয়ে কতজন ফেল করেছে? 10% ফেল করেছে, অর্থাৎ 100 জনে 10 জন ফেল করেছে। 12 হতে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 6টি। 12 হতে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা 6টি। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি হবে 18। দুইটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটি লসাগু যদি
96 হয়, গসাগু কত হবে? গসাগু হবে 16। গসাগু হবে 16। 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? সঠিক উত্তর হবে 100 কিলোগ্রাম। 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, অর্থাৎ 100 কেজিতে 1 কুইন্টাল। কোন সংখ্যাটি বৃহত্তম? এখানে √ওভার 0.3 হলো বৃহত্তম সংখ্যা। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে এতে শতকরা কত লাভ হলো? সঠিক উত্তর হবে শতকরা 12% লাভ হলো। 1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল, বা 1 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 45 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? 2025 বর্গমিটার। সঠিক উত্তর হবে 2025 বর্গমিটার। ক, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? সঠিক উত্তর হবে রিভিশন। ঘ, রিভিশন। দেওয়ানি মামলার যুগ্ম জজ, জেলা জজের আর্থিক এখতিয়ার কত? সীমাহীন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 35 বছর। খুবই কমন প্রশ্ন, প্রত্যেকটি পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটি খুব ভালোভাবে মনে রাখবেন। তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে? 5 নম্বর ধারায়। 5 নম্বর ধারায় বিলম্ব মওকুফ করতে পারে। ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? 300 টাকা কোর্ট ফি দিতে হয়। দেওয়ানি আদালতের আদি ইখতিয়ার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে। ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? 2 বছর। সর্বোচ্চ শাস্তি 2 বছরের। বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কত সালে? 1999 সালে। 1999 সালে মামলার রায় প্রদান করা হয়। কোন ব্যক্তি কারোর ক্ষতির উদ্দেশ্যে করা মিথ্যা কথা ফৌজদারি মামলা দায়ের করলে শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? 211 নম্বর ধারায় উল্লেখ আছে। 211 নম্বর ধারায় উল্লেখ আছে। সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা আছে? এখানে 45 ধারা। সঠিক উত্তর হবে গ, 45 ধারা। ডাকাতি সংগঠনের জন্য কমপক্ষে কয়জন সদস্যের প্রয়োজন? কমপক্ষে 5 জন সদস্য। তার মানে কি 2 জন বা 3 জনের ডাকাতি সংগঠন হয় না? কোর্ট ফি আইন কত প্রকারের কোর্ট ফির উল্লেখ আছে? 2 প্রকারের কোর্ট ফির উল্লেখ আছে। আরবিট্রেশন কাউন্সিল এর গঠন প্রণালী কোন আইনে আছে? গঠন প্রণালী কোন আইনে আছে? সঠিক উত্তর হবে ঘ। সঠিক উত্তর হবে গ, দা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961। দণ্ডবিধি আইনের অপহরণ কত প্রকার? 2 প্রকার। দণ্ডবিধি আইনে অপহরণ 2 প্রকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিল বিধানের উল্লেখ আছে? 39 ধারায়। 39 ধারায় দলিল বাতিলের আইন আছে। দলিল সংশোধন রেকটিফিকেশন বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধারায় উল্লেখ আছে? 31 ধারায়। 31 ধারায় উল্লেখ আছে। স্থাবর সম্পত্তির হতে দখলদারের সত্ত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে মামলা দায়ের ক্ষেত্রে তামাদি আইনের সময়সীমা কত? 12 বছর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর এন্ড স্ক্রিনে অলরেডি পেয়ে গেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজে মোট 14-15টি ভিডিও দেওয়া হবে। 17 তারিখে যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। এখনকার মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।